অমর্ত্য সেন থেকে শুরু করে দেব মোহাম্মদ শামে সমস্ত কৃতীদের হিয়ারিং এ ডাকছে কমিশন, যারা দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। এসআইআর ইস্যুতে কমিশন বিজেপিকে এক বন্ধনীতে রেখে এভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে হুঁশিয়ারি সুরে অভিষেকের আহ্বান, যাদের আনম্যাপড করতে চাইছে গণতন্ত্রের নামে এই খেলায় সাই দেবেন না। এবারের ভোট এদের ঝেঁটিয়ে বিদায় করুন। অভিষেকের দাবি, বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার কটাক্ষ, এরা ভাবছে ভয় দেখিয়ে নোটিশ দিয়ে মানুষকে সরিয়ে দেবে, কিন্তু বাংলার মানুষ সব দেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মাটির একজন মেয়ে সোনালী খাতুন, জোর জবরদস্তি তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করে তৃণমূলের সৈনিকরা তাকে দেশে ফিরিয়ে এনেছে। হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে। বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। তবে সিইও দপ্তরের সূত্রে জানা গিয়েছে, অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়নি। বিএলও তার বাড়িতে গিয়ে তার কথা মতো একটি তথ্য সংশোধন করে আনবেন।